নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা ২০২৬ পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরীক্ষার ঠিক আগে যখন আর হাতে মাত্র কয়েকদিন সময় বাকি, তখন পর্ষদের এই সিদ্ধান্ত হাজার হাজার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এবং একটা তথ্য সামনে এসেছে, বেশ কিছু স্কুল ভুল তথ্য জমা দিয়েছে এবং এই স্কুলের গাফিলতির কারণে যে সমস্ত পড়ুয়া সমস্যার সম্মুখীন হয়েছিল তাদের স্বার্থেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্ষদ পরিষ্কার করে জানিয়েছে যে এই সুযোগ বারবার দেওয়া হবে না। নাম নথিভুক্তকরণ বা এনরোলমেন্ট এবং ভুল সংশোধনের জন্য পর্ষদ তাদের অনলাইন পোর্টালটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পোর্টালটি খোলা থাকবে মাত্র 24 ঘন্টার জন্য। পোর্টাল খোলার সময় 27শে জানুয়ারি দুপুর 12টা থেকে এবং পোর্টাল বন্ধের সময় 28শে জানুয়ারি দুপুর 12টা পর্যন্ত। সংশোধিত অ্যাডমিট কার্ড সংগ্রহ করা যাবে 29শে জানুয়ারি। পরীক্ষার একদম শেষ মুহূর্তে এসে পর্ষদের এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ হলো বিভিন্ন স্কুলের প্রশাসনিক গাফিলতি। পর্ষদ লক্ষ্য করেছে যে বেশ কিছু স্কুল কর্তৃপক্ষের অসতর্কতার কারণে অনেক বৈধ পরীক্ষার্থীর নাম পর্ষদের কাছে জমা পড়েনি। আবার অনেক ক্ষেত্রে জমা পড়া তথ্যে বড়সড় ভুলভ্রান্তি রয়ে গেছে। পরীক্ষার্থীদের যাতে কোনোভাবেই একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সেই মানবিক দিক বিবেচনা করেই পর্ষদ এই লাস্ট মিনিট সুযোগ প্রদান করেছে। সকল ছাত্রছাত্রী এই পোর্টাল খোলার সুবিধা নিতে পারবে না। পর্ষদ নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে এই সংশোধনের সুযোগ দিচ্ছে। যে সমস্ত পরীক্ষার্থী ওই শর্তগুলি পূরণ করতে পারবে, শুধু তাদের জন্য স্কুল আবেদন করতে পারবে। যেমন, সংশ্লিষ্ট ছাত্র বা ছাত্রীকে অবশ্যই স্কুলের টেস্ট পরীক্ষায় পাশ করতে হবে। নবম এবং দশম শ্রেণী মিলিয়ে ওই পড়ুয়ার ক্লাসে উপস্থিতির হার অন্ততপক্ষে 70% হতে হবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের উপর দেওয়া হয়েছে। অভিভাবক বা ছাত্রছাত্রীরা ব্যক্তিগতভাবে পর্ষদে আবেদন করতে পারবেন না। স্কুলগুলিকে নির্দিষ্ট লেট ফি এবং জরিমানা জমা দিয়ে পোর্টালের মাধ্যমে যাবতীয় সংশোধন বা এনরোলমেন্ট করতে হবে। এর আগে 2025 সালের ডিসেম্বর মাসেও পর্ষদ অকৃতকার্য পড়ুয়াদের রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছিল, যেখানে স্কুলগুলিকে ছাত্রপিছু 5,000 টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছিল। এবারে বিজ্ঞপ্তিতেও পর্ষদ কঠোর অবস্থান বজায় রেখেছে। যে সমস্ত স্কুলের ভুলের জন্য এই পরীক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হলো, সেই সমস্ত দোষী স্কুলগুলির বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পর্ষদ সতর্কবার্তা দিয়েছে। 29শে জানুয়ারি স্কুলগুলিকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে এই কারেকশন করা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। যেহেতু সময় অত্যন্ত কম, তাই স্কুলগুলিকে চূড়ান্ত সতর্কতার সাথে এবং দ্রুততার সাথে এই কাজটি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য এটা একটা নিঃসন্দেহে বড় সুযোগ। যদি কোনো পরীক্ষার্থীর তথ্যে ভুল থাকে বা নাম বাদ পড়ে গিয়ে থাকে, তবে অবিলম্বে স্কুলের সাথে যোগাযোগ করা বাঞ্ছনীয়, কারণ এই 24 ঘন্টা সময়সীমা পেরিয়ে গেলে আর কোনো সুযোগ পাওয়া যাবে না।